নিজের হাতে তৈরি কোনো কিছুর মজাটাই আলাদা। এই যে পুঁই শাকগুলো, এগুলো আমি আমার ছাদ বাগানে চাষ করেছিলাম, আর সেখান থেকেই তুলে এনে আমি আজকে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। আর তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ ললিতা। আজকে আমি তোমাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি। তো তার জন্য আমি শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে সবার প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা আমি প্রথমে এখানে একটু অল্প করেই দিয়েছি। এবার ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিয়েছি অল্প একটু পাঁচফোড়ন। এবার সব কিছু একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সব কিছুর সাথে চিংড়ি মাছটা একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। চিংড়ি মাছটা ভালো ভাজা না হলে কিন্তু টেস্টটা অতটা ভালো আসবে না। চিংড়ি মাছ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবারে আমি সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু সুন্দর কালার চলে আসছে। পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে যখন ভাজা হয় তখন যে কি সুন্দর একটা গন্ধ বেরোয় সেটা তো আর তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার তো এই পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। দেখতেই পাচ্ছ আমার সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি সব চিংড়ি মাছ আর পেঁয়াজটা তুলে নেব। তুলে নিয়ে আমি কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এর মধ্যে আর 2টো শুকনো লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যে কোনো সবজিতে কাঁচা লঙ্কাটা যদি একটু তেলে দেওয়া যায় তাহলে কিন্তু সবজিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কুমড়ো। এখানে কিন্তু আলু আর কুমড়ো দুটোই আছে। কুমড়োটা একটু পাকা কম ছিল, তার জন্যে কুমড়ো আর আলু প্রায় একই রকমই দেখতে লাগছে। এবারে এই কুমড়ো আর আলুটাকে একসঙ্গে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আলু আর এটা হচ্ছে কুমড়ো, একদম একই রকম দেখতে লাগছে, বোঝাই যাচ্ছে না কোনটা আলু আর কোনটা কুমড়ো। আলু আর কুমড়ো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি একটু অল্প করেই দিয়েছি, কেননা যে কোনো শাক রান্নার সময় হলুদ গুঁড়োটা একটু কম দিলে শাকের কালারটা ঠিক থাকে। নুন হলুদ দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল। পুঁই শাকটা কিন্তু জলের মধ্যে দিলেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যদি তেলের পরে শুধু কড়াইতে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। দেখতেই পাচ্ছ জলটা পুরোপুরি ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো। শাক দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করলেই দেখবে কমে একদম অল্প হয়ে এসেছে। দেখতেই পেলে আমি কিন্তু এই শাকের মধ্যে কোনো রকম কোনো মশলা দিইনি। এইভাবেই আমি কিন্তু আজকে পুরো শাকটাকে রান্না করব। শাকের মধ্যে বেশি মশলা দেওয়ার থেকে অল্প তেল মশলায় রান্না করলে কিন্তু শাকের টেস্ট আরও বেশি ভালো হয়। তো বন্ধুরা, আমার এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঢাকনা খুললে কতটা পরিমাণে জল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে আরও 5-7 মিনিট মতো রান্না করে নেব। তাহলে কি হবে, ডাঁটাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর আলু কুমড়ো সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না। আর যেহেতু এই শাকগুলো আমাদের ছাদ বাগানে কোনো রকম সার বা কীটনাশক ছাড়াই বেড়ে উঠেছে, তাই এগুলো কিন্তু আরও অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর টেস্টও কিন্তু অনেক বেশি ভালো আসে বাজারের কেনা যে সারগুলো হয় তার থেকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে, আমি একটু অল্প করেই দিলাম। আর সবশেষে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর চিংড়ি মাছটা। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তোমরা চাইলে জলটা একটু শুকিয়ে নিতে পারো। আমি এরকম একটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল
চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, বা রুটি বা পরোটার সাথেও চাইলে তোমরা খেতে পারো, কিন্তু গরম ভাতের সাথে যে টেস্টটা লাগবে সেটা আর কোনো কিছুতেই আসবে না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।